প্লিজ বসুন। আপনার নাম? গোলাম মোল্লা। গোলাম মোল্লা। ওকে, আপনার সম্পর্কে কিছু বলুন। ম্যাম, আমি গোলাম মোল্লা, মুর্শিদাবাদ জেলা খড়গ্রাম থানা থেকে এসেছি। আচ্ছা, আমি 2011 সালে মাধ্যমিক, 2013 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। তারপর 2016 সালে আমি গ্র্যাজুয়েশন পাস করেছি কান্দিরাজ কলেজ থেকে। তারপর আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি বিশ্বাস করি যে আমি আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং সৎ এবং কাজের প্রতি ডেডিকেটেড। আপনার অপশনাল কি ছিল? আমি এটা স্যার, এবছর আমি অপশনাল দিই 2022 ছিল না গ্রুপ ডি। 2022 গ্রুপ ডি। আপনি কি গ্রুপ ডির জন্য দিয়েছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, অপশনাল নট অ্যাপ্লিকেবল তাহলে। অপশনাল নেই, এটা গ্রুপ ডি, তাই জন্য। মিডিয়াম কি ছিল আপনার পরীক্ষা? বাংলা স্যার। আচ্ছা, আপনি তো মুর্শিদাবাদ জেলা থেকে। হ্যাঁ ম্যাম। মুর্শিদাবাদ জেলার সীমানাটা একটু বলুন। মুর্শিদাবাদ জেলার সীমানা ম্যাডাম উত্তরে মালদা, দক্ষিণে রয়েছে নদিয়া এবং পশ্চিমে রয়েছে বীরভূম এবং একটু দক্ষিণ পশ্চিম দিকে যদি যাই তাহলে আমরা বর্ধমান এবং পূর্ব দিকে বাংলাদেশ। বাংলাদেশ। আপনি এখন কি করেন? কোনো কাজ করেন? হ্যাঁ স্যার, এখন আমি টিউশন করাই এবং আমার পাশের গ্রামের একটা স্কুল রয়েছে, সেখানে আপাতত আমি পার্ট টাইম শিক্ষকতার কাজে রয়েছে স্যার, বেসরকারি স্কুল। আপনার বেসরকারি অনার্স স্কুল। কিসে ছিল? ম্যাম, আমার কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে অনার্স ছিল। আচ্ছা, আপনি একটু বলুন তো যে এখন যে ক্রিটিক্যাল মিনারেল মিশন হচ্ছে, সেই ক্রিটিক্যাল মিনারেল সেটার মানেটা কি? ক্রিটিক্যাল মিনারেল বলতে ম্যাডাম বোঝায় যে এমন কিছু মিনারেল যেগুলো মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগতে পারে। ক্রিটিক্যাল কেন? ক্রিটিক্যাল, সরি ম্যাম, একটা এক্সাম্পল দিতে পারেন সেরকম মিনারেল? সরি স্যার, এই মুহূর্তে আমার বুঝছে না। রেয়ার আর্থ মিনারেলস বলা হয়, রেয়ার। হ্যাঁ, রেয়ার আর্থ মিনারেল, গ্রুপ 2 এলিমেন্ট গুলোকে বলা হয়। বলুন, দুটো নাম বলুন। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এটা কি রেয়ার আর্থ? ক্যালসিয়াম রেয়ার আর্থ? ক্যালসিয়াম কিসের মধ্যে থাকে বলুন তো? এটা তো রেয়ার আর্থ না। ক্যালসিয়াম রেয়ার আর্থ? আপনি এটা কেমিস্ট্রির ছেলে হয়ে এটা বলতে পারেন? ক্যালসিয়াম, সরি স্যার, এটা ভুল হয়েছে আমার। রেয়ার আর্থ মিনারেল গুলোকে বলতে আর্থ, ও সরি স্যার, ওটা ভুল হচ্ছে আমার। সেমিকন্ডাক্টরে কি ব্যবহার হয়? সিলিকন, জার্মেনিয়াম। এর মধ্যে কোনটি কি রেয়ার আর্থ? স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না এই ব্যাপারটা। আপনার হবি? ম্যাম, সেরকম কোনো বিশেষ হবি নেই, তবে নিজের জন্য মাঝে মধ্যে গান করতে ভালো লাগে। কি ধরনের গান? সেরকম স্পেসিফিক কিছু নেই, তবে রবীন্দ্রসঙ্গীতও ভালো লাগে বা এরকম আশেপাশে। রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত কটা পর্যায়ে আছে? মানে একান্ত নিজের জন্য করি তো ওইসব অত দেখিনি, কিন্তু এরকম গান শুনতে ভালো লাগে বা গান নিজের জন্য মানে ফাঁকা টাইম যখন হয়। রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে রবীন্দ্রসঙ্গীতে আপনি কোন ধরনের গান বেশি গান? রবীন্দ্রসঙ্গীতে প্রকৃতির গান আছে। হ্যাঁ, প্রকৃতির গান বেশ ভালো লাগে মাঝে মাঝে। আচ্ছা, গায়ে তাহলে আপনি রবীন্দ্রসঙ্গীতই গান একমাত্র না, অন্য না না, সব রকমের গান, হিন্দি। আচ্ছা, আমাদের বাংলাতে কি কি ধরনের গান আছে? বাংলায় ম্যাম বাউল গান পরিচিত রয়েছে এবং কীর্তন। সেই সঙ্গে সবচেয়ে প্রচলিত গান কি বাংলায় ম্যাম? সব থেকে বেশি তো নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীতই বেশি আমরা প্রেফার করি। প্রেফার করেন? আর দুজন পঞ্চকবি কাদের কাদের বলা হয়? রবি ঠাকুর নোবেল প্রাইজ কোন সালে পেয়েছিলেন? 1913 সালে। এখন আপনি কিছু করছেন না, তাই তো? হ্যাঁ ম্যাম, আমি আচ্ছা, মুর্শিদাবাদ জেলায় জিআই ট্যাগ পেয়েছে এরকম দুটো জিনিসের নাম বলুন। দুটো জিনিস বলতে রিসেন্টলি ম্যাম মুর্শিদাবাদের ছানা বড়া জিআই ট্যাগ পেয়েছে, আর মুর্শিদাবাদ সিল্ক। আচ্ছা, রেশম, মুর্শিদাবাদ সিল্কের কথা যেটা যখন বললেন, হ্যাঁ। আচ্ছা, রেশম কোন কিভাবে তৈরি হয় একটু বর্ণনা করুন। রেশম ম্যাম, রেশম কীট যেটা আমাদের একটা প্রজাতি রয়েছে মথ, সেখান থেকে সেটা কিছু কোন অবস্থা থেকে রেশম হয়?
যেটা গুটি যখন যেটা বানায় তারা, সেখান থেকে সেই গুটিগুলোকে আমরা গরম জলে দিয়ে সেখান থেকে রেশমটাকে আলাদা করা হয়। আচ্ছা, কত রকমের সিল্ক রয়েছে? এই গুটি পোকা থেকে কত রকমের সিল্ক তৈরি হতে পারে? কত রকম সিল্ক বলতে ম্যাম আমার মনে হয় মুগা সিল্ক বা আসাম তসর ইরি এগুলোকে আমরা বলি। আচ্ছা, আর কি প্রোটিন থাকে? প্রোটিন ম্যাম এর মধ্যে মনে পড়ছে না। ঠিক আছে। আপনি দেখছি ওই ক্রিকেট খেলতে ভালোবাসেন। ক্রিকেট, হ্যাঁ স্যার, অবসর সময় পেলে পাড়ার এদের সঙ্গে বেশ। এই মুহূর্তে ক্রিকেটিং ওয়ার্ল্ডে কি কি ইম্পর্টেন্ট টুর্নামেন্ট চলছে? বর্তমানে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20 সিরিজ খেলছে, সেটা কোথায় হচ্ছে? সেটা অস্ট্রেলিয়াতেই হচ্ছে। আর আর টি-20 ওমেন ওয়ার্ল্ড কাপ হচ্ছে ভারতে এখন, ভারত এবং শ্রীলঙ্কাতে। টি20 ওটা ওমেন ওয়ার্ল্ড কাপ, না, ওমেন ওয়ার্ল্ড কাপ, কিন্তু ওটা কি টি20? টি-20 মনে হয়, মানে 50 ওভার্স নয়, শিওর? একদম শিওর নয় স্যার সেটা। আচ্ছা, আর আর একটা শ্রীলঙ্কা বা বাংলাদেশের সঙ্গে মনে হয় কালকে একটা ম্যাচ ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না যে আর শিওর। আচ্ছা, এই উমেন্স ক্রিকেট টিমের কেউ এর মধ্যে রিসেন্টলি কোনো ওয়ার্ল্ড রেকর্ড করেছে? এই মুহূর্তে জানি না। একটা সেঞ্চুরি করেছিল মনে হয় খুব ফার্স্ট টেস্ট এরকম। উমেন্স টিমটার ক্যাপ্টেন কে? হরমনপ্রীত কৌর। আচ্ছা, আমাকে বলুন, আপনি তো মুর্শিদাবাদ থেকে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কেমিস্ট্রিতে অনার্স করেছেন, হ্যাঁ স্যার, এটাই আপনার প্রথম মেইনস পরীক্ষা, একদম স্যার। তাই তো? হ্যাঁ, এটা আপনি কি 2022-এর যেটা গ্রুপ ডি একদম, ইন্টারভিউটা হবে, একদম, একদম। আপনার ইন্টারভিউ ডেট কবে পড়েছে? 24শে নভেম্বর স্যার। 24শে নভেম্বর। পশ্চিমবাংলার বিমানবন্দর কটা আছে? পশ্চিমবঙ্গে বিমানবন্দর স্যার, আমি একদম করে বলছি, একটা নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোথায় সেটা? সেটা জায়গাটা বলুন। কলকাতা। কলকাতা। একটা কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, সেটা বর্ধমান। এছাড়া বর্ধমান? আসাম, পশ্চিম বর্ধমান। তো জায়গাটা কোথায় সেটা? জায়গাটা একটা ওটা অন্ডাল। 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 আর একটা রয়েছে ম্যাম বাগডোগরা, যেটা কুচবিহার। ওই বাগডোগরা, হ্যাঁ, একটা বাগডোগরাটা কুচবিহারে। বাগডোগরা। এগুলো কিন্তু আপনি দেখুন, বাগডোগরাটা বলে থেমে যেতেন, মুশকিল হতো না, কিন্তু এবার আপনি যেই বললেন বাগডোগরা কুচবিহারে, তখন লোকের একটা রেড ফ্ল্যাগ চলে আসবে, যে ও বলছে বাগডোগরা কুচবিহার, তার মানে কি একদম পশ্চিমবাংলার ভূগোলটাই জানে না, ও আচ্ছা, তাই না? Sorry. বাগডোগরা কি কুচবিহারে কাছাকাছি? ও কি না স্যার, বাগডোগরা বাগডোগরাটা কোথায়? জলপাইগুড়ি বা এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। আচ্ছা, আর অন্ডাল বিমানবন্দর হ্যাঁ, যেটা বললেন। সেটা বললে তিনটে হলো। আর একটা যাকগে, ঠিক আছে। আর বলুন তো, আমাদের উৎপাদনে আমরা কত নম্বরে আছি? মাছ উৎপাদনে বা মাংস উৎপাদনে? মাংস উৎপাদনে রিসেন্ট একটা খবর অনুযায়ী স্যার আমরা ইউপি কে টপকে একে এসেছে পশ্চিমবঙ্গ। আর মাছ উৎপাদনে দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশের পর। বিশ্ব বাংলাটা কি? বিশ্ব বাংলা স্যার আমাদের পশ্চিমবঙ্গের একটা ব্র্যান্ডের প্রমোশন, যেখানে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড পশ্চিমবঙ্গের ভিশন কি? ওই ব্র্যান্ডটার ভিশন কি? পশ্চিমবঙ্গের বিভিন্ন হস্তশিল্প এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন শিল্প, সেগুলো সারা বিশ্বব্যাপী প্রচার করা। আচ্ছা, আপনি আপনার সার্ভিস প্রেফারেন্স কি দিয়েছেন? সার্ভিস প্রেফারেন্স ম্যাম এখন তো এতে এখনো ফর্ম ফিল আপ হয়নি, তো আমার পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারটা প্রথম, এবং তারপর কোঅপারেটিভ ইন্সপেক্টর, এবং 3 নম্বরে থাকবে রিফিউজি রিলিফ এন্ড কোঅপারেটিভ ইন্সপেক্টরের কাজ কি? কোঅপারেটিভ ইন্সপেক্টরের কাজ স্যার আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত সমবায় সমিতিগুলো রয়েছে, যেমন দুগ্ধ, কৃষি এবং কৃষি বিপণন, সেইগুলোর বিভিন্ন সময় তত্ত্বাবধান করা ওগুলো, আর সেগুলোর বিভিন্ন কাজে নিজেকে লিখতে। আমাদের কৃষি বিপণন মন্ত্রী কে? কৃষি বিপণন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আপনি শোভনদেব চট্টোপাধ্যায় কৃষি মন্ত্রী। কৃষি বিপণন আর কৃষির মধ্যে তফাৎ কি? জানা নাই। আচ্ছা, ঠিক আছে।
আর পঞ্চায়েতের সেলফ জেনারেটেড রেভিনিউ কি কি? পঞ্চায়েতের সেলফ জেনারেটেড রেভিনিউ বলতে ম্যাম স্থানীয়ভাবে যে হাট রয়েছে সেখান থেকে তারা ট্যাক্স কালেকশন করতে পারে, এবং পঞ্চায়েত ট্যাক্স যেটা প্রপার্টি ট্যাক্স সেটা পঞ্চায়েত আদায় করে। এবং শুধু ট্যাক্স আর কিছু আছে? 3 ধরনের ক্যাটাগরি আছে, ট্যাক্স একটা হলো, আর কি কি আছে? পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কি কোনো অ্যামেন্ডমেন্টে দ্বারা এসেছিল? অ্যামেন্ডমেন্টের নাম্বার বলতে পারেন? হ্যাঁ, পঞ্চায়েত রাজ যেটা সংবিধানে এসেছিল সেটা 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992 সালে। সেটাতে কি বলা ছিল, ছোট্ট করে বলুন। সেটাতে পঞ্চায়েতকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক ক্ষমতা দেওয়া হয়, এবং সেখানে প্রথমে সারা ভারত জুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করার কথা বলা হয়। রিট রিট কি কাকে বলে জানেন? রিট রিট আমরা ফাইল করতে পারি আমাদের যদি কোনো সাংবিধানিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তাহলে সুপ্রিম কোর্টে সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী এবং হাইকোর্টে 226 নম্বর ধারা অনুযায়ী। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের রিট জুরিসডিকশনের মধ্যে তফাৎটা কি বলুন তো? হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটোরই রিট জুরিসডিকশন আছে তো, আপনি যেটা বললেন যে দুই জায়গাতেই অ্যাপ্লাই করা যায়, তো তার তফাৎটা কি এই রিট জুরিসডিকশন গুলো? এক্সাক্ট টাইম স্যার নম্বর মনে পড়ছে। আচ্ছা, আপনি দিয়েছেন হচ্ছে পঞ্চায়েতে পঞ্চায়েত পঞ্চায়েতের ভাবে থাক, আপনার কাছে একজন মহিলা এলেন, সেখানে তার ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, তিনি জানেন না কোথায় যেতে হবে, তিনি আপনার কাছে এসেছেন, আপনার কি কর্তব্য হবে? সর্বপ্রথম কর্তব্য ম্যাম, আমি ওনাকে আশ্বস্ত করব যে ওনার যে সমস্যার কথাটা জেনে আমি আমার যে বিভাগীয় সেখানে আমি ওনাকে আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে পাঠাবো। আর যে আপনি যে বললেন সেকেন্ড অপশনটা দিয়েছেন আপনার কি, কোঅপারেটিভ ইন্সপেক্টর, তার রিপোর্টিং অফিসার কে হয়? উনি কার কাছে রিপোর্ট করেন? কোঅপারেটিভ ইন্সপেক্টররা। পিডিও তো বিডিওর কাছে রিপোর্ট করে, আর ইয়েরা এই কোঅপারেটিভ সিআইরা কার কাছে রিপোর্ট করে? সাব ডিভিশনাল কোঅপারেটিভ অফিসার। এইটার করেসপন্ডিং ডব্লিউবিসিএস গ্রুপ এ এর চাকরি কোনটা এই কোঅপারেটিভে? কোঅপারেটিভ এই যে সিআই তো গ্রুপ ডি হলো, তাহলে করেসপন্ডিং এ গ্রুপ সার্ভিসের পোস্টের নাম কি? পোস্টের নাম কি? কোঅপারেটিভ অফিসার ডব্লিউবিসিএস দিয়েছেন কিন্তু আপনি, একদম স্যার। এমন নয় যে আপনি এই গ্রুপে টিক মারেননি, মেরেছিলেন তো যখন প্রথমে ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ স্যার, এই গ্রুপে টিক মেরেছিলাম। বলুন এবার নামটা। কোঅপারেটিভ সোসাইটি কিছু একটা নাম ছিল মনে হচ্ছে। ঠিক আছে, আর কেউ কিছু কোশ্চেন? বললাম হ্যাঁ, যেটা বলার কথা হচ্ছে যে নিজের সাবজেক্টের সম্পর্কে কিন্তু ভালো করে জানতে হবে। পিরিয়ডিক টেবিলটা মনে নেই? হ্যাঁ, পিরিয়ডিক টেবিল মনে আছে। রেয়ার আর্থ রেয়ার আর্থ মিনারেলস আছে কোন বিয়েতে আছে, কোন দিকটায় আছে? পি ব্লকে যত সম্ভব রয়েছে। ইয়েস, ওটা একটু মিস হয়েছে। তাহলে এখন মনে পড়ছে। তাহলে কি নার্ভাস? ফার্স্ট টাইম ইন্টারভিউ ম্যাম, একটু আচ্ছা, এবার আপনি বললেন যে রবীন্দ্রসঙ্গীত গাইতে ভালো লাগে, নজরুল লিপি গাইতে ভালো লাগে, বাংলা গান আপনি গান। পঞ্চকবি, পশ্চিমবঙ্গে থাকেন, পঞ্চকবি জানেন না? জানা উচিত ছিল। কাজী রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সিং, বীরেন্দ্রনাথ রায়, রজনীকান্ত সেন। আচ্ছা, আসলে ম্যাম মানে রবীন্দ্রসঙ্গীত আমি মানে তোমার কমিউনিকেশন স্কিল, কনফিডেন্স, বডি ল্যাঙ্গুয়েজ সবই ঠিক আছে, কিন্তু মানে আমার মনে হচ্ছে না তুমি নার্ভাস বলে ভুল বলছো। তোমার কিছু বেসিক জায়গায় প্রবলেম আছে, নিজের সাবজেক্ট নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি। হঠাৎ করে কুচবিহারে পাঠিয়ে দিচ্ছিল বাগডোগরাকে। এইগুলোতে তুমি যদি না বলতে, বাগডোগরাটা ও কি হয়েছে যেখানে পড়েছে বুঝলেন স্যার? হ্যাঁ, আমি ওই আগের বছরের ইয়েটা থেকে পড়েছি, তার নিচেই আছে এই কুচবিহারের ইয়েটা, এয়ারপোর্টটা। ও বাগডোগরা আর কুচবিহার এক করে বলে দিয়ে
মানে তুমি তুমি নিজেকে- রটেন ইয়ের ওপর মানে নিজেকে কি ইয়ে করতে ইয়ে বলো হবে। মুখস্থের উপর ডিপেন্ড করে তুমি ওটাকে তুমি চট করে- এরকম হতে পারে না যে WBCS পাস করছো বা মেন্স পাস করেছো যাই হোক তুমি বাগডোগরার কাল কুচবিহার যে এক জায়গায় নয় এটা জানো না? ইন্ডিয়ান It is a এয়ারফোর্স এর knowledge. দুটো সেন্টার কোথায় আছে জানো? ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ান এয়ারফোর্স এর বেস কোথায় আছে জানো? এয়ারফোর্সের বেস আচ্ছা এগুলো জেনে নিও আচ্ছা বিফোর ইউ একটা গো ফর বীরভূমের একটা কিছু ছিল এটা বীরভূমের? না, ওটা একটা এমনি আর্মি কোন একটা আর্মি বলিনি, এয়ারফোর্স বেস আচ্ছা। বলেছি। বেসিক নলেজ আমি কনভার্ট আছে। আর আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে তুমি যেহেতু পুরোটাই বাংলায় বললে আমরাও বাংলায় বললাম তোমার ইংরেজিটা টেস্ট করা হলো না ইউ মে মানে কি বলবো ফেস আ ডিফারেন্ট এনভায়রনমেন্ট ইন দি অ্যাকচুয়াল ইন্টারভিউ হ্যাঁ তোমাকে তখন কিন্তু ওখানে আমার যদি মনে হয় ইংরেজি তুমি আরো জিজ্ঞাসা কিছু করে ইন্টারভিউ দাও। হ্যাঁ Okay.